একজনকে ছেড়ে কথা বলা হবে না, প্রত্যেকটা পুলিশ আমাদের হাতে মার খাবে। এবার কি বলছেন? মার খেতে হবে, তাকে মার খেতে হবে। একটা দলকে নিয়ে যাবে, আরেকটা দল আসবে, আমাদের পরপর ব্যাক টু ব্যাক লাইন দিয়ে আমাদের কার্যকর্তারা দাঁড়িয়ে আছে। নিয়ে যাক, কত পারবে নিয়ে যাক। পারবে না মমতা ব্যানার্জিকে তুলে নিয়ে যাবে আজকে। এটা কোথাকার নিয়ম? একমাত্র প্রতিবাদ করছে একটাই পার্টি, সেটা হচ্ছে বিজেপি। তারা রাস্তায় রয়েছে, তাই আমাদের সাইলেন্স করার চেষ্টা করছে। আমরা আদালতে গেছি, পুলিশের ওপর আমাদের ভরসা নেই। আমরা আদালতে গেছি, আদালত থেকে পারমিশন এসে এখানে হবে। নমস্কার, আপনারা দেখছেন হাউদা ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া, সঙ্গে আমি সুমিত। এই মুহূর্তে রয়েছি শ্যামবাজার, ঠিক মেট্রোর 1 নম্বর গেটের সামনে। পুলিশ এবং বিজেপি কর্মীদের একেবারে ধস্তাধস্তির মতন অবস্থা। তারা কিন্তু এইখানে শিডিউল মতো ধর্ণা মঞ্চ করতে চাইছে, কিন্তু পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েছে ভারতীয় জনতা পার্টির কর্মীরা। মঞ্চ গঠনে বাধা, ওই সেই ছবি শ্যামবাজারের মেট্রো 1 নম্বর গেট সামনে থেকে আমাদের সেই ছবি দেখাচ্ছি। পুলিশের সঙ্গে ভারতীয় জনতা পার্টির কর্মী এবং সমর্থকদের কিন্তু একেবারে ধস্তাধস্তির মতন অবস্থা। পুলিশ কিন্তু ভারতীয় জনতা পার্টির কর্মীদের কাজে বাধা দিচ্ছে এবং সেই ধর্ণামঞ্চ কিন্তু উঠিয়ে দেওয়ার চেষ্টা করছে, যেটা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একেবারে দাবি ছিল যে এখানে ধর্ণামঞ্চ করা হবে আরজি করের ঘটনার প্রতিবাদে। সেই আরজি করে ঘটনার প্রতিবাদে কিন্তু একেবারে সেই ধর্ণা মঞ্চ পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েছে ভারতীয় জনতা পার্টির। পুলিশ সমস্ত ঘটনার সাক্ষী এবং পুলিশ ইচ্ছে করে এগুলো মেনে নিয়েছে, কারণ পুলিশ মন্ত্রীর নির্দেশ। পাগল হয়ে গেছে। মমতা ব্যানার্জি আজকে তুলে নিতে হবে। আজকে আমরা খেলবো, ও দেখবে। আজকে আমরা খেলবো, মমতা ব্যানার্জি দেখবে। এই মমতা জানুক জনতা নির্বাকেরা উত্তর চাই, তুমি রক্ষক তুমি ভক্ষক, পালানোর আগে হিসেব চাই। এই মমতা জানুক জনতা নির্বাকেরা উত্তর চাই, তুমি রক্ষক তুমি ভক্ষক, পালানোর আগে হিসাব চাই। এই মমতা দেখুন, পুলিশের এই ঘৃণ্য অ্যাটিটিউড এবং এই বায়াসড অ্যাটিটিউড বরাবরই আমরা দেখে এসেছি। আজকে আরজি করের সামনে সিপিএম মঞ্চ বেঁধে আন্দোলন করছে, সেখানে কোনো অসুবিধা নেই, কিন্তু বিজেপি আন্দোলন করলেই, মঞ্চ বাঁধলেই রাত থেকে সে মঞ্চ ভেঙে দেওয়া হবে। মঞ্চ ভেঙে দেওয়া হয়েছে, তা সত্ত্বেও অ্যারেস্ট করছে। জাস্ট মালগুলোকে নামানো হয়েছে, তাতেই অ্যারেস্ট। মাটিতে বসে গেলাম, ঠিক আছে মাটিতে বস। আমাকে সম্মানীয় প্রেসিডেন্ট বলেছেন, আমরা আদালত থেকে নিয়ে আসছি, পারমিশন নিয়ে আসছি। মাটিতে বসেছি, মাটি থেকে তুলে নিয়ে যাচ্ছে। এখানে তো 144 ধারা নেই যে 5 জনের বেশি বসা যাবে না। অথচ দিয়ে দেখুন ওইখানে যে ডিভাইডার, তার ওপর তৃণমূলের ছাত্র পরিষদের ছেলেরা এসে দাঁড়িয়ে রয়েছে। পুলিশ বলছে অবৈধ জমায়েত। অবৈধ বৈধ, এখানে তো 144 নেই, তাহলে অবৈধ বলছেন কি করে? একদমই তাই, নির্যাতিতার প্রতিবাদ করতে। আমরা জাস্ট দাঁড়িয়ে আছি। আমরা আন্দোলন করব, আমরা আদালতে পুলিশকেও পারমিশনের জন্য চিঠি দিয়েছি। পুলিশ না দিলে আদালতে আমরা যাচ্ছি। তাহলে এখানে অবৈধটা তারা ডিক্লেয়ার করার কে? দে আর নোবডি। এবং আমি শেষ জানতে চাইব পুলিশের ভূমিকা, সন্তুষ্ট আপনি? পুলিশ বলে কিছু আছে আমাদের রাজ্যে? যেটা আছে সেটা টিএনসির ক্যাডার। বারবারই তো বলেছি, সেই টিএনসি ক্যাডাররা পুলিশের ইউনিফর্ম পরে 14 তারিখ রাত্রে লুকিয়েছিল, যখন 7,000 5,000 দুষ্কৃতী ঢুকেছিল, ধ্বংস করেছে, ডাক্তারদের মেরেছে। এই পুলিশ কি করছিল? পুলিশ নেই, টিএমসির ক্যাডার আছে। যে গুন্ডারা ঢুকেছিল তারাও টিএমসি, তাই তাদেরকে সাহায্য করছিল, ডিস্টার্ব করেনি, তারা পাশে দাঁড়িয়েছিল। একজন মহিলা বিজেপি সমর্থকের গায়ে কিন্তু পুলিশ হাত দিয়েছে এবং তাকে একেবারে আক্রান্ত করা হয়েছে। আমরা চেষ্টা করব কথা বলবার আক্রান্তের সঙ্গে। এই সেই প্রিজন ভ্যানের ছবি। প্রিজন ভ্যানে একের পর এক মহিলা এবং পুরুষ বিজেপি সমর্থকদের কিন্তু তুলে নিয়ে যাওয়া হলো। এই মুহূর্তে একজন অসুস্থ হয়ে রয়েছে, নিচে তার মাথায় এবং কানে কাঁধে জল দেওয়া নিয়ে যাওয়া। আপনারা দেখছেন, ভালোভাবে দেখছেন যে এরকম মানুষের কণ্ঠ রোধ করার কি মমতা বন্দ্যোপাধ্যায় একসময় বলে নিজেকে দাবি করে এই ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী বলে। মহিলা শব্দটা ব্যবহার করতে উনি পছন্দ করেন। তার রাজ্যে মহিলাদের প্রতি এই আচরণ সারা ভারতবর্ষ দেখছে। সারা ভারতবর্ষ ইন্ডিয়া জোট ছ্যা করছে তো, নাকি চুপ করে আছে এখনো? আমার জানতে ইচ্ছে করছে, এই কি ছবি হওয়া উচিত? মহিলা মুখ্য
বেঁধে দিয়েছেন, এবারে রেট 10 লাখ টাকা দিয়ে সব পাপ ধোয়া যাবে। একেবারে আরজি করের প্রতিবাদ কিন্তু একেবারে শান্তিপূর্ণ হচ্ছিল, সেখানে টানতে টানতে পুলিশ এই কাজ করলো, সেইটা কি বলবেন? এর একটাই কারণ, পুলিশেরও তো পরিবার আছে, পুলিশকে মাথা ঢাকতে হয়। আমরা দেখেছিলাম থানার ভিতরে মাথা ঢেকে বসে আছে যে পুলিশ, সে পুলিশের লজ্জা ঢাকতে পুলিশ এই কাজ করছে। পুলিশ নিজেদের লজ্জা করছে, ওদের পরিবার আছে, ওরাও টাকা পায় না। আমাদের লড়াই ওদেরও যে ডিএটা বাকি আছে তাদের জন্য, ওরা লজ্জায় অপমানে ভয়ে কাজ করছে, নইলে ওদের প্রমোশনও হবে না, ডিমোশন হবে, বা এমন জায়গায় ট্রান্সফার হয়ে যাবে, সেটা ওদের পক্ষে অসুবিধা, সেই ভয়ে ওরা কাজ করছে। অসংখ্য ধন্যবাদ। এবং আমরা যেমনটা দেখাবো প্রিজন ভ্যানের ছবি আরেকবার, প্রিজন ভ্যান কিন্তু এগোচ্ছে, এতে রয়েছে বিজেপি নেতৃত্ব এবং কর্মীবৃন্দ, সকলকেই যেরকমটা তোলা হয়েছে প্রিজন ভ্যানে টানতে টানতে, সেই নেতৃত্ব এবং কর্মীবৃন্দ ঠিক কী বলছে একবার যেন অগ্নিমিত্রাদি। কি বলবেন পুলিশের ভূমিকা? কেন অ্যারেস্ট করছে আমরা জানি না। আমাদের মঞ্চ রাত্রিবেলায় ভেঙে দেওয়া হয়েছে। আজকে কার্যকর্তারা দাঁড়িয়ে রয়েছে, অ্যারেস্ট করে নিয়ে চলে যাচ্ছে। কি ভূমিকাটাও অন্যায়।